চিল্লাইতে পারি না, চিল্লাইলে তখন বলো যে কথা বলবা না, আসতে বলো। আবার আমি এখন আসতে কথা বলতেছি, তোমার হচ্ছে আবার জোর লাগবে ভাই। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কি অবস্থা সবার? আজকের ব্লগ শুরু হচ্ছে ইউকেলেলে দিয়ে, অর্থাৎ আমি টিচার ও স্টুডেন্ট। আমি ওকে ইউকেলেলে শেখাচ্ছি, কিন্তু দ্য মেন থিং ইজ আমি শেখাচ্ছি কিন্তু ও শিখতেছে না। কিরকম? আমি যদি বলি যে এটা এইভাবে বাজাতে হবে, অর্থাৎ ফিঙ্গারের এই যে ইন্ডেক্স ফিঙ্গারের নখটা দিয়ে ডাউন হবে অ্যান্ড হচ্ছে এখানের উপরের পার্ট দিয়ে হচ্ছে আপ হবে, বলতেছে যা পারতাম না। কেমনে বলছে জানি? পারতাম না, আবার বলো। যা পারতাম না। হ্যাঁ, দেখছেন? তা তাইলে আর আমাকে বলে লাভ কি, যে মানে আমাকে শিখাই দাও? এটা আমার ইচ্ছা, আমার যখন ইচ্ছা আমি টিচার রাখবো, আবার আমার যখন ইচ্ছা আমি টিচারের কথা শুনবো না। সেটা যদি ওই ঘরের টিচার, আমি বাইরের টিচারের সাথে তাহলে এরকম করতো না। বাইরের টিচার দাও চাইলে, টিচার যেটা বলে এটা শিখতে হয়। ঘরের টিচারের সব কথা শুনতে হয় না। তো নিজে নিজে আমি যেটা বলতেছি এটা এখন যে তুমি বাজাইতেই পারতেছো না। বাজাচ্ছে, আমি যেটা বাজাচ্ছি আমার কাছে সেটাই সুন্দর লাগতেছে। বাহ, ইউকেলেলে কোথায় বাজাচ্ছে? আরেকটু দেখাই, আরেকটু দেখাই। আমি দেখতেছি। আসলেই তো সুন্দর হচ্ছে। कुछ भी गाइस, कुछ भी। আচ্ছা, দেখি তুমি সুন্দর করে বাজাও, নিজের মতো একটা বাজাও, নিজের মতো। পাই না, পাচ্ছি না, পারবা, বাজাও। পাচ্ছি না তো। আমি তো বাজাতেই পারি না। আমি আজকে প্রথম জীবনে তো না। হ্যাঁ, ওই তো, তুমি তো শিখতে যাচ্ছ না, তো বাজাও। ভালোই বাজাচ্ছ, তাল আসছে। আরেকটু করে বাজাও, মানে আরেক তালে, মানে মনের মাধুরী মিশাই তারপরে বাজাও সুন্দর করে। এই পুষন দেখ, তোর ইউকেলেলে আছে কিন্তু তুই কখনো বাজাইতে পারস নাই। আর তোর কাকি আমার ইউকেলেলে দিয়ে বাজাই ফেলতেছে। অবশ্যই এই ইউকেলেলেটা তোর কাকি গিফট করছে, তাও গিফট করার কথা আমার, তাই না? আমার আমি ইউকেলেলে জানি তো বাজাচ্ছে। দিন শেষে আমি তো এখানে আসবো। হ্যাঁ। আমি আমার জন্য সঞ্চয় করে রাখছি। আচ্ছা, তাহলে এই কাহিনী। গিটার কিনতে চাইছি, কিন্তু গিটার কিনতে পারি। বলো ইউকেলেলের পুরা স্টোরিটা বলো। ইউকেলেলের পুরো স্টোরি হচ্ছে যে, তুমি কোন এক সময় বলছো আমাকে যে তোমার হচ্ছে যে গিটারের শখ বা এরকম ইনস্ট্রুমেন্টের শখ। তো আমি যখন চট্টগ্রামে আসলাম, টিউশন শুরু করলাম আস্তে আস্তে, তখন হচ্ছে যে হুম, ও, okay. মানে কি গলা বড় করে মানে সাউন্ড বাড়াবো নাকি কাহিনীটাকে? না না, গলা উচ্চ স্বরে। ওকে, ঠিক হ্যাঁ। তো কথা হচ্ছে যে যখন তোমার সাথে কথাবার্তা হইতো, তখন হচ্ছে তুমি আমাকে বলছিলে যে তোমার গিটারের শখ। হ্যাঁ, আমি এর থেকে বেশি চিল্লাইতে পারি না, চিল্লাইলে তখন বলো যে কথা বলবা না, আসতে বলো। আবার আমি এখন আসতে কথা বলতেছি, তোমার হচ্ছে আবার জোর লাগবে ভাই। আমি আসতে কথা বলতেছি না, সবাইকে শুনে। জোরে জোরে। কথা হচ্ছে যে তুমি যখন আমার সাথে কথা বলতা, তখন তুমি আমাকে হচ্ছে যে একবার গিটারের কথা বলছো, যে তোমার শখ একটা গিটারের, ঠিক আছে? তো তখন তো মানে এমন না যে এখন অনেক পয়সাওয়ালা হয়ে গেছি, তখন তো দুজনেরই পকেটের অবস্থা খুবই খারাপ আর কি। তারপর হচ্ছে যে আমি কি আর করা, তখন যখন বলতো তখন কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। এরপর চিটংয়ে আসলাম। হ্যাঁ, আসার পর টিউশন শুরু করলাম, যে মানে পড়ালেখার পাশাপাশি আর কি। এরপর আমি চিন্তা করলাম যে এখন মনে হয় পারফেক্ট সময়, আস্তে আস্তে টাকা পয়সা জমাই, নিজের টাকা, মা বাপের টাকা না, আবার নিজের টাকা, টাকা পয়সা জমাই, ওকে হচ্ছে যে একটা গিটার গিফট করা যায় কিনা। তা আমি 2-3 জনকে জিজ্ঞেস করছি কত হবে, মানে কমের মধ্যে, কারণ আমার তো অনেক টাকা দিয়ে কেনার সামর্থ্য ছিল না। হ্যাঁ, কেনার সামর্থ্য কিন্তু অনেক টাকা দিয়ে না। তো কয়েকজনকে জিজ্ঞেস করার পর বলছে যে 5-6 বাজেট রাখলে হবে।
বা মানে কমের মধ্যে হচ্ছে 5-6 বা সর্বোচ্চ গেলে 7 বাজেট রাখলে হবে। তো আমি ওরকম একটা বাজেট নিয়ে আগাচ্ছি যে হ্যাঁ একটু একটু করে মানে আমার খাওয়া দাওয়া কমাই সব কিছু ইয়ে করে করে স্যাক্রিফাইস করে করে যে না আমাকে কিনতেই হবে গিটার। পরে টাকা জমাইলাম, তারপর তোমার জন্মদিনে হচ্ছে যে মানে দেওয়ার প্ল্যান ছিল। তারপর তুমি তো জন্মদিনে আসলাই না শহরে, তুমি জন্মদিন হচ্ছে যে গ্রামেই ছিলা। আমি জন্মদিন উপলক্ষেই কিনে রাখছিলাম যে জন্মদিনেই দিব, কিন্তু তুমি তো আসো না। তো আমি তার আগে কিনে টিনে রেখে দিছি অনেক ইয়ে করে। পরে একদিন তুমি গেলা শহরে এমনি কি একটা কাজে যেন গেলা, মাও গেছিল তখন। তো তখন ইউকেলেলেটা গিফট আমাকে দিয়ে দিছ, তখন আমি তোমাকে ukulele অ্যান্ড আমি গিফট পাই এত খুশি হয়েছি বলার মতো না। কারণ এই ধরনের ইনস্ট্রুমেন্ট মানে গিটার টাইপের হচ্ছে যে মানে আমার খুবই স্বপ্ন ছিল, খুবই শখ এখানে ছিল। কাহিনী মিস করে গেছি বলতে আমি যখন হচ্ছে যে ইউকেলেলে তো কিনতে যাই না, কিনতে গেছি গিটার। হ্যাঁ, এখন ওখানে গিয়ে শুনতেছি যে এই প্রাইসে গিটার পাওয়া যাবে না তেমন একটা ভালো, পাইলেও ওগুলো হচ্ছে যে মানে ওয়ান টাইম ইউজ টু টাইম ইউজ। হ্যাঁ এরকম। পরে ওনারাই আমাকে বললো আপনি যে অ্যামাউন্ট নিয়ে আসছেন এটা দিয়ে ভালো একটা ইউকেলেলে পাবেন, এটা নিয়ে যান। পরে আমি চিন্তা করলাম ঠিক আছে, এখন হচ্ছে যে ইউকেলেলে দিই, পরে ভবিষ্যতে অনেক টাকা পয়সা ইনকাম করে হচ্ছে যে গিটার কিনে দিব আর কি। হুম পরে আমি চিরকুটেও লিখে দিছিলাম তোমাকে, মনে হয় সেটা। হুম তো তা আমি বললাম যে আমার লাগবে না হ্যাঁ গিটার, এখন আমি হচ্ছে যে সে মত চেঞ্জ করে ফেলছে, তার নাকি গিটার লাগবে না। হ্যাঁ এখন আমি ইউকেলেলেতেই হ্যাপি।